ঠিক আছে বাবু, ভালো আছিস? চল ছুটি হবে তাহলে। হ্যাঁ, খেয়েছিলি তো? অসুবিধা হয় না তো কিছু? ঠিক আছে, আইপিএস ঠিক আছে। শ্বাস নে। ঠিক আছে, চল ছুটি হবে তাহলে। ভালো থাকিস, সব উঠে বস। ঠিক আছে, চলো। নমস্কার। আজকে এই মুহূর্তে আমার সাথে আছেন বিশিষ্ট সার্জন ডক্টর সেকেন্দার আলী। আর তার সঙ্গে কথা বলবো একটি বিষয় নিয়ে। একটি 11 বছরের একেবারে অল্প বয়সের একটি মেয়ে, তার অ্যাপেন্ডিকুলার রাপচার হয়েছিল। ঠিক কি সিমটম বা কি উপসর্গ নিয়ে এখানে এসেছিলেন, কি হয়েছিল ঘটনাটি, তার পরবর্তী ক্ষেত্রে তার অপারেশন করা হয়েছে, কেমন আছে, সেই বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে ডক্টর সেকেন্দার বাবু আপনাকে স্বাগত। প্রথমেই ডাক্তার, এই যে সফিয়া খাতুন বলে একটি 11 বছরের মেয়ে, তার অ্যাপেন্ডিকুলার রাপচার হয়েছিল, কি দেখেছিলেন প্রথমে, কিভাবে বুঝলেন যে অ্যাপেন্ডিকুলার রাপচার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, সেটা বলি। পেশেন্টটা হচ্ছে যে 22 তারিখে আমার কাছে আসে। হ্যাঁ, আরামবাগ নার্সিংহোমে আমি অ্যাটেন্ড করি পেশেন্টটা। তো তার আগে পেশেন্টটা 3 দিন হচ্ছে যে আরামবাগ হসপিটালে ভর্তি ছিল। হ্যাঁ, পেটে ব্যথা, জ্বর, বমি এইসব নিয়ে ভর্তি ছিল। তো ওখানে ওরা রিপোর্ট করে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, তার সঙ্গে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, এরকম একটা রিপোর্ট দিয়েছিল। তো এরকম রিপোর্ট হওয়ার জন্য ওরা হায়ার সেন্টারে, যেহেতু ওরা হায়ার সেন্টারে রেফার করে দেয়, তো পার্টি আরামবাগ নার্সিংহোমে আসে, আমাকে দেখান। তো আমি একটা ইউএসজি করতে দিই, আবার রিপিট। হ্যাঁ, তো ইউএসজি তে দেখি যে ওর অ্যাপেন্ডিকুলার পারফোরেশন এবং একটা কালেকশন হয়ে আছে আরআইএফ এ। তো এই অ্যাপেন্ডিকুলার পারফোরেশন 11 বছরের বাচ্চা রেফার হয়ে গেছিল, রেফার করে দিয়েছিল বর্ধমানে। তো আমি পার্টিকে আমার ক্লিনিক্যালি আমি দেখে, ইউএসজি রিপোর্টের ফাইন্ডিং দেখে আমি বলি যে এটা রিক্সি অপারেশন। তো আপনারা যদি রিস্ক নেন, হ্যাঁ, তাহলে আমি অপারেশনটা করতে রাজি আছি, এবং সেটা মাইক্রো সার্জারির মাধ্যমে করবো, মানে ল্যাপ্রোস্কোপিক করবো। এর মাঝে একটা কথা বলি ডাক্তারবাবু, এই যে অ্যাপেন্ডিকুলার রাপচার, যেটা মেডিকেলের ভাষায় বলা হয়, সাধারণত আমরা বাংলায় যদি বলি এই অ্যাপেন্ডিক্সটা ফেটে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা বাস্ট হয়ে গেছিল। অ্যাপেন্ডিক্সটা হ্যাঁ, ইনফেকশন হতে হতে যখন অ্যাপেন্ডিক্সটা ফুলতে শুরু করে, কোনো একটা জায়গায় রাপচার করে যায়, করে সেটা পেটের ভিতরে এই জায়গাটাই ডাক্তার একটু জানবো যে এটা হয় কেন, অ্যাপেন্ডিকুলার রাপচার? হ্যাঁ, সেটা হচ্ছে যে পেশেন্ট প্রথমে ইনিশিয়ালি পেন অ্যাবডোমেন নিয়ে প্রথমে তারা লোকাল প্র্যাকটিশনারের কাছে যায়। সেক্ষেত্রে 2-3 দিন তারা ওষুধ খেয়ে কমে না, তারপরে আবার একটু হসপিটালে যায়। এইভাবে 4-5 দিন যাওয়ার পর পেশেন্টের যদি ঠিকঠাক ভাবে ওষুধ না পড়ে, তখন সেই রোগটা বাড়াবাড়ি হয়ে গিয়ে এটা অ্যাপেন্ডিকুলার রাপচার হয়ে যায়। ঠিক আছে, এটা মেনলি হচ্ছে যে ইনিশিয়ালি পেশেন্টের রোগটা যদি ধরা পড়ে, সেই মতো যদি অ্যান্টিবায়োটিক বা ডোজ যদি পড়ে যায়, তাহলে আমরা যেহেতু গ্রাম সাইডে আমাদের পেশেন্ট আছে, তারা কি হয়, প্রথমে 3-4 দিন যে ভালনারেবল টাইমটা, সেটা অনেকটা লস হয়ে যায়। হ্যাঁ, তখনই এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, মানে অ্যাকুট অ্যাপেন্ডিসাইটের একটা কমপ্লিকেশন। যে কোনো জিনিসের একটা দেখো, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার রাপচার হওয়ার ক্ষেত্রে অনেক সময় অপারেশন না করে তাকে একটা ড্রেনেজ করে দেওয়া হয়, করে দেওয়ার পর তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে আবার একটা সময় নিয়ে অপারেশন করা। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার লাম। এটা কিন্তু লাভ না, এটা কিন্তু অ্যাপেন্ডিক্সটা ইনফেকশন হয়ে গিয়ে একটা জায়গায় ফুটো হয়ে গিয়ে পেটের ভিতর ইনফেকশন ছড়াতে শুরু করে। এটা হচ্ছে অ্যাকুট এমার্জেন্সি একেবারে। এটা আপনি বলতে চাইছেন এটা অপারেশন করতে, একদম এমার্জেন্সি একটা অপারেশন। হ্যাঁ, এটা একটা অ্যাপেন্ডিকুলার পারফোরেশন হচ্ছে একটা এমার্জেন্সি অপারেশন লাগে, পারফোরেশন যখন আমরা বলে দিই। ঠিক আছে, কিন্তু দেখো, একটা জায়গায় আমি জানবো যে এই একেবারে অল্প বয়স, সবে মাত্র 11 বছরের একজন মেয়ে, আমরা সম্ভবত এই অ্যাপেন্ডিকুলার রাপচারের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখি ডাক্তারবাবুরা এখানে রিস্ক নেন না। তারা দেখার পরই পেশেন্টকে বলেন যে এই পেশেন্টের ক্ষেত্রে কোনো হায়ার সেন্টার বা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে আরামবাগের মতো একদম রুরাল এলাকা, সেখানে এই অপারেশনটা কিভাবে করলেন, কতটা সাকসেস? হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখুন, রিস্ক সব জায়গাতেই সমান। আপনি আরামবাগে যা রিস্ক, আর আপনি বাইরে নিয়ে গেলে রিস্ক কিন্তু সব জায়গায় সমান। এবার আমরা যেহেতু আরামবাগে একটা ছোট সাব ডিভিশনের মধ্যে আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে, এখানে আমরা পেশেন্টদের প্রথমে দেখি, দেখে তাদের মতো করে আমরা বলি যে পেশেন্টের কি কি অসুবিধা হতে পারে। পার্টিকুলার পারফোরেশনের মোস্ট যেটা আমরা ভয় থাকি যে ফিকাল ফিস্টুলা এরকম জাতীয় কমপ্লিকেশন হবে কিনা। তো সেইগুলো আমরা পেশেন্টকে কাউন্সিলিং করে ওটি যদি ঠিকঠাক ভাবে অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া যায়, তাহলে ম্যাক্সিমাম পেশেন্টই ঠিক হয়ে যায়। ঠিক আছে,
পোস্ট অফ কেয়ারটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক কভারেজটা খুব ইম্পর্টেন্ট, ডে টু ডে তাকে দেখা, তাকে আস্তে আস্তে লিকুইড, সলিড খাবার, সেমি সলিড খাবার এইগুলোকে অ্যালাউ করে করে যখন দেখা হয়, আমরা পেটে একটা ড্রেন দিয়ে আসলাম। আজকে পেশেন্টটা হচ্ছে 22 তারিখ, আপনার হচ্ছে 16 তারিখে হয়েছিল, ওটি করেছিলাম, আজকে 22 তারিখ, প্রায় ডে 6 আজকে দেখলাম পেশেন্ট। আমি পরশু থেকে খাবার সলিড সেমি সলিড দিয়েছিলাম, পেশেন্টের স্টুল পাস করেছে, অ্যাবডোমেন সফট, ড্রেন খুলে দিয়েছি, পেশেন্ট অ্যাবসলিউটলি নর্মাল, কালকে ডিসচার্জ হবে। তো মেইন হচ্ছে যে এই যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন, এটা যখন আমরা একটা কথা ডাক্তার আমরা জানবো আমরা, এবং মানুষ সেটাও জানতে চায় যে অ্যাপেন্ডিকুলার রাপচার, এটা অপারেশন তো দু রকম পদ্ধতিতে আপনাদের হয়, একটা ওপেন করেন আর এক ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপি বা যেটাকে মাইক্রো সার্জারি বলি সাধারণ মানুষ জানে। এই অ্যাপেন্ডিকুলার রাপচার কেস কি মাইক্রো সার্জারি? হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন। এটা হচ্ছে যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন আমরা যদি মাইক্রোতে করি, তাহলে তার অ্যাডভান্টেজ হচ্ছে সব থেকে বেশি। কারণ হচ্ছে যে আমরা 3টে ফুটোর মাধ্যমে অ্যাপেন্ডিক্সটা অপারেশন করি এবং গোটা পেটটা আমরা দেখে নিতে পারি যে কোথায় কোথায় কুঁজ জমে আছে। সেইগুলোকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে সেই কুঁজগুলোকে সমস্ত বার করে দিতে পারি। এবং হচ্ছে যে কোনো বেশি বড় কাটা হচ্ছে না, সেক্ষেত্রে উইন্ড ইনফেকশন হওয়ার চান্স খুব কম। আমরা যদি অ্যাপেন্ডিকুলার পারফোরেশন যদি কেটে করি, ম্যাক্সিমাম কেস মানে 50% কেসে হচ্ছে অ্যাপেন্ডিকুলার উইন্ড ইনফেকশন হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য এখন আমি বিভিন্ন যে কনফারেন্সে যাই, সেখানেও কিন্তু মানে এনি অপারেশন ল্যাপে, মানে মাইক্রোসার্জারি বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সমস্ত কিছু অপারেশন করা যায়। তো তার মধ্যে হচ্ছে যে অ্যাপেন্ডিকুলার পারফোরেশন আরো অ্যাডভান্টেজ বেশি, কারণ হচ্ছে যে কন্টামিনেশন বা ওন ইনফেকশন হওয়ার চান্সটা খুব কম। পেশেন্ট তো অপারেশন হয়েছে, পেশেন্ট স্ট্রাকচার ভালো আছে, পেশেন্ট সম্ভবত ছুটি হয়ে যাবে আজকালের মধ্যেই, পেশেন্ট রিলিজ করবেন। এই অপারেশনের পরবর্তী ক্ষেত্রে পেশেন্টের কি কোনো সমস্যা হয়? না, সাধারণত কিছু হয় না, যেহেতু 7 দিনের স্কুল পাস হয়েছে। ডেনে কিছু আজকে ডে 2 থেকে ডেনে কিছু সেরকম ছিল না। আহ, এমনি ফলো আপে পেশেন্ট থাকবে, 7 দিন পর আমার কাছে আসবে। সাধারণত এই যে পোস্ট অফ 7 দিন 8 দিনের যে একটা এমার্জেন্সি থাকে, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু ওর অ্যাবসলিউটলি নর্মাল, কোনো কিছু সেরকম কমপ্লিকেশন দেখা দেয়নি। হ্যাঁ, তো সেক্ষেত্রে